সম্মানিত সুধী, আপনারা দূরে এবং কাছে থেকে যারা দেখছেন সবার প্রতি আল্লাহর রহমত এবং করুণা বর্ষিত হোক। আমি কিছু লিখিত বক্তব্য পড়ব, তারপরে কয়েকটা কোরআন আয়াত পড়ব। সেটা হলো, আল কোরআনে এমন কোনো আয়াত নেই যেখানে আল কোরআন ছাড়া, আল্লাহর আসমানি নাজিলকৃত কেতাব ছাড়া এই গ্রন্থে অন্য কোনো কিছুতে ঈমান আনা যায় বা জমিনি হাদিস গ্রন্থগুলিতে ঈমান আনা যায়, এমন কোনো শর্ত আল্লাহ কোথাও দেননি। এবার বলবো, যেমন ধরুন এই উদাহরণস্বরূপ বলা যেতে পারে, এইগুলোর উপর ঈমান আনতে আল্লাহ বলেননি, বরঞ্চ নিষেধ করেছেন। কোনগুলোর উপরে? এই সিয়াসিত্তা, কুতুবে খামসা, নাহাজুল বালাগ, কুদুরি, ফতোয়া আলমগুরি, মেসকাত শরীফ ইত্যাদি গ্রন্থের উপর ঈমান আনতে বা বিশ্বাস করতে বলা হয়নি। এর কোনো প্রয়োজনও নেই এবং এতে ঈমান আনা যাবে না। বরং এই সমস্ত জমিনি মানব রচিত হাদিস গ্রন্থের উপর ঈমান আনতে বলা হয়নি, বরং নিষেধ করা হয়েছে। এবার আপনি কোরআনে আয়াত থেকে দেখুন কোথায় নিষেধ করা হয়েছে। আমি একটা আয়াত আপনাকে পড়ে শোনাবো, দুটো তিনটে আয়াত শোনাবো। সেখানে পরিষ্কার নিষেধ করা হয়েছে। সূরা আল জাসিয়াতে ৪৫ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে নিষেধ করা হয়েছে। সেটা একটু পড়ে শোনাবো আপনাদের। সূরা জাসিয়া ৬ নম্বর আয়াত, এইগুলি আল্লাহর আয়াত, যাহা আমি তোমার নিকট তেলাওয়াত করিতেছি যথাযথভাবে। সুতরাং আল্লাহ এবং তার আয়াতের পরিবর্তে উহারার কোন বাণীতে ঈমান আনিবে? তাহলে এখানে বলা হয়েছে, এখানে কোরআনের আয়াতকে হাদিস বলা হয়েছে। এই আয়াতে কোরআনকে হাদিস বলা হয়েছে। এইগুলি আল্লাহর আয়াত, যাহা আমি তোমার নিকট তেলাওয়াত করিতেছি যথাযথভাবে। আল্লাহ তার রসুলকে তেলাওয়াত করে শোনাচ্ছেন, আল্লাহ তার রসুলকে তেলাওয়াত করে শোনাচ্ছেন। সুতরাং আল্লাহ এবং তাহার আয়াতের পরিবর্তে উহার কোন আয়াতে বিশ্বাস স্থাপন করিবে? তাহলে বোঝা গেল, আসমানি কিতাব, আল্লাহর নাজিলকৃত কিতাব ছাড়া অন্য কোনো কিছুর উপরে ঈমান আনা যাবে না। অথচ আমরা এই যে হাদিস গ্রন্থের কথা বললাম, এতগুলো হাদিস গ্রন্থ, এতগুলো ফতোয়ার কিতাব ইত্যাদিতে আমরা ঈমান আনতে হবে বা ঈমান এনে বসে আছি অলরেডি। আমরা প্রতিনিয়ত আমরা যা একে অপরের সঙ্গে আলোচনা করে দেখি, তাতে কোরআনের কথা আসে না বেশিরভাগ মানুষের কাছ থেকে, সমস্ত দলমতের। আমি কারো হিংসা ছড়ানোর জন্য বলছি না, আমি যথার্থ যেগুলো দেখি আমরা বাজারে ঘাটে দেখি, যেগুলো বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে, রাস্তাঘাটে, বিভিন্ন আচার অনুষ্ঠানের স্থলে দেখি, তো সেখানে তারা যা কথা বলে, একটা কথা কোরআন থেকে আসে না। সব হাদিস নিয়ে কথা, হাদিস নিয়ে কথা, হাদিস নিয়ে কথা, হাদিস নিয়ে আমল, হাদিস নিয়ে আমরা চলছি। তাহলে আল্লাহ কি বলছেন আমরা সেদিকে তাকাবো তো? সেদিকে তাকালে সেটাই তো আমাদের পরকালে পাথে হবে, নাহলে তো এগুলো তো আমাদের কোনো কাজে আসবে না। আরও একটা আয়াত পড়বো, ৭৭, অর্থাৎ মুরসালাতের ৫০ নম্বর আয়াত, শেষ আয়াতটা একটু পড়বো। সেখানে একই কথা বলা হয়েছে, এই জন্য উল্লেখ করছি আর কি। সূরা মুরসালাতের শেষ আয়াতে বলা হচ্ছে, সংক্ষিপ্ত আয়াত, তবু যেহেতু এর সঙ্গে রিলেটেড যে কথাগুলো বললাম, তার সঙ্গে এখানে কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না। সেখানে ৫০ নম্বর মুরসালাতের ৫০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুতরাং উহারা কোরআনের পরিবর্তে আর কোন কথার উপর বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে? কোরআন ছাড়া। তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন এই বিধানটা এমনই বিধান, এই কোরআনটা এমনই বিধান, এইটার উপর ছাড়া অন্য কোনো কিছুর উপর ঈমান আনা যাবে না, কোনো হুকুম নেই আল্লাহর। তাহলে আল্লাহর হুকুম বহির্ভূতভাবে আমরা যদি কোরআন ছেড়ে অন্য কোনো একে আমরা উপস্থাপন করি, মানুষের সামনে তুলে ধরি বা সেটার উপর আমল করি, সমস্ত বৃথা হবে। শুধু বৃথা হবে এটা না, আল্লাহর সঙ্গে শিরক করা হবে। আল্লাহ যেটা বলেনি, অন্য কোনো কিতাবের সাহায্য নিয়ে যদি আমরা বলতে থাকি, আমল করতে থাকি, সেটা শিরকে গণ্য হবে, কোনো ফায়দা হবে না, বরং শিরকে গণ্য হবে। আরও একটা আয়াত বলবো, সেটা হলো আপনার ৭-এর ১৮৫, সূরা আরাফের ১৮৫তেও সেখানে ওই একই কথাই বলা হয়েছে। তারা কি লক্ষ্য করে না আকাশমণ্ডল পৃথিবীর সার্বভৌম কর্তৃত্ব সম্পর্কে এবং আল্লাহ যাহা কিছু সৃষ্টি করিয়াছেন তাহার সম্পর্কে এবং ইহার সম্পর্কে যে সম্ভবত তাহাদের নির্ধারিত কাল নিকটবর্তী? সুতরাং ইহার পর তাহারা কোন কথা ঈমান আনবে? একই কথা বারবার আসছে। আমি এই জন্য কথাগুলো বলছি, যেহেতু হাদিসের সাহারাগুলো দিলাম, তো সেখানে বলা হচ্ছে প্রত্যেক আয়াতে একই কথাই আসছে যে আল্লাহ ছাড়া আর কোন কথার উপরে তারা বিশ্বাস স্থাপন করবে বা ঈমান আনবে। তাহলে বোঝা গেল আল্লাহর কিতাব ছাড়া অন্য কোনো কিছুর উপর ঈমান আনা যাবে না। ঈমান আনলাম, নষ্ট হলো শুধু তাই না, আমাদের শিরক করা হলো, আল্লাহর সঙ্গে শিরক করা হবে। আর আল্লাহর সঙ্গে শিরক করলে আমাদের সমস্ত আমল পণ্ড হবে।
56 আরো একটা আয়াত আপনাকে আমি দেখাতে পারি, সেটা হলো সূরা 56 নম্বর সূরার 81 নম্বর আয়াতটা আপনাকে দেখাবো। আমার সতীর্থ পাশ থেকে বললেন, আমি এটা দেখাবো। ছাপ্পান্ন বার করতে আমার দেরি হচ্ছে, তাহলে হয়ে গেল 81। তবু কি তোমরা এই বাণীতে তুচ্ছ গণ্য করিবে? আল্লাহ, কি সাংঘাতিক কথা! আল্লাহ বলছে তবু কি, তার আগের একটা আয়াত পড়া দরকার, এখানে সবকটাই পড়া দরকার ছিল। 75 নম্বর আয়াত বলছে, আমি শপথ করেছি নক্ষত্ররাজির অস্ত চলে। তারপর অবশ্যই ইহা মহা শপথ, যদি তোমরা জানিতে, নিশ্চয়ই ইহা সম্মানিত কোরআন, যাহা আছে সুরক্ষিত কেতাবে, যাহারা পূত পবিত্র, তাহারা ব্যতীত অন্য কেহ তাহা স্পর্শ করে না, ইহা জগৎ সমের প্রতিপালক নিকট হইতে অবতীর্ণ। তবু কি তোমরা এই বাণীকে তুচ্ছ গণ্য করিবে? তাহলে বলা হচ্ছে এই বাণীকে, আল্লাহর বাণীকে তুচ্ছ গণ্য করবে। এখানে চ্যালেঞ্জ করে বলা হচ্ছে, আল্লাহর বাণীকে তোমরা কি তুচ্ছ গণ্য করতে চাও? তাহলে এবার বোঝার ব্যাপার আছে। আরো একটু বলবো, লিখিত বক্তব্য আরো একটু আছে। রসুল অর্থ বার্তাবাহক, নবী অর্থ সংবাদবাহক। তাহলে রসুল অর্থ বার্তাবাহক, নবী অর্থ সংবাদবাহক। নবী ও রসুল মোহাম্মদ মোহাম্মদ ছিলেন আসমানি বিধানের বাহক এবং প্রচারক, দায়ী বা আহ্বানকারী, আসমানি বিধানের সাহায্য, ভয়ভীতি প্রদর্শনকারী ইত্যাদি। কিন্তু তিনি বিধাতা বা রব ছিলেন না। কোনো নবী, রসুল, ফেরেশতা, কোনো ধর্মীয় নেতা রব বা বিধাতা বা বিধানদাতা বা সংবিধান প্রণেতা হতে পারে না। এটা দেখুন 3:79 থেকে 80 নম্বর আয়াতে আপনি পাবেন। এটা আমার খুলে দিয়ে বড় অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এটা খোলা থাকবে। তিনের 79 বলা হচ্ছে, কোনো ব্যক্তিকে আল্লাহ কেতাব, হিকমাত এবং নবুয়ত দান করিবার পর সে মানুষকে বলিবে, আল্লাহর পরিবর্তে তোমরা আমার দাস হইয়া যাও, ইহা তাহার জন্য সঙ্গত নয়, বরং সে বলিবে, তোমরা রব্বানী হইয়া যাও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করো এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো। তাহলে কোনো ব্যক্তিকে আল্লাহ কিতাব, হিকমত এবং নবুয়ত দান করিবার পর সে মানুষকে বলিবে, তাহলে বলা হচ্ছে যে আল্লাহ কোনো মানুষকে হিকমত এবং নবুয়ত দান করে। তাহলে এটা নবীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, নবী রাসূলদের ক্ষেত্রে বলা হচ্ছে, নবুয়ত দান করিবার পর সে মানুষকে বলিবে, মানুষকে এই আহ্বান করবে যে আল্লাহর পরিবর্তে তোমরা আমার দাস হইয়া যাও। এই সাংঘাতিক কথা! তাহলে আল্লাহর পরিবর্তে মানুষ কি মানুষের দাস হতে পারে? কখনো হতে পারে না। তাহলে তিনি রবের জায়গায় বসতে চাইছেন, রবের আসন অলঙ্কিত করতে চাইছেন। এমন জাতিগোষ্ঠী এসে যায় এখানে, ইহুদি সম্প্রদায়ের লোকেরা, যাদের ধর্মগুরুকে বলা হয় রব্বানি বলে খেতাব দেয়, কিন্তু রব্বানি কথাটা অ্যাকচুয়ালি রব থেকে এসছে। রব থেকে কথাটা এসেছে, রব্বানি কথাটা আল্লাহকে বোঝানো হয়। তোমরা রব্বানি হইয়া যাও, মানুষকে তারা বলতে থাকে, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করো এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো। তাই নবী বরাতকৃত লিখিত জমিনি হাদিসগুলি দিনী কিতাব নহে এবং যে সমস্ত হাদিস গ্রন্থের মধ্যে কোনো বিধান থাকতে পারে না, আল কোরআনে সন্নিবেশিত নাই, তাই হাদিস গ্রন্থগুলি দিনের দলিল নয়। এক কথায় কথাটা এখানে বলে শেষ করা হলো যে হাদিস গ্রন্থগুলি, যেগুলো আগেও পাঠ করলাম, এগুলো দিনের দলিল নয়। দিনের দলিল একমাত্র আল্লাহর বিধান, আল্লাহর কোরআন। এবার আমি ওই 45-এর কয়েকটা সূরা পড়ব। এই কথা পরাক্রমশালী প্রজ্ঞময় আল্লাহর নিকট হইতে। তাহলে কিতাব থেকে এসেছে? আল্লাহ থেকে এসেছে, নবীর মাধ্যমে আল্লাহ থেকে এসেছে। নিশ্চয়ই আকাশমণ্ডল পৃথিবীতে নিদর্শন রহিয়াছে মুমিনদের জন্য, তোমাদের সৃজনে এবং জীবজন্তুর বিস্তারে নির্দেশ রহিয়াছে নিশ্চিত বিশ্বাসীদের জন্য, নিদর্শন রহিয়াছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রাত্রি ও দিবসের পরিবর্তনে, এবং আল্লাহ আকাশ হইতে যে বাড়ি বর্ষণ করেন ধরিত্রীতে, উহার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাহাদের কোনো বায়ুর পরিবর্তনে। এগুলি আল্লাহর আয়াত, যাহা আমি কেতাব হইতে তেলাওয়াত করিতেছি যথাযথভাবে। সুতরাং আল্লাহ এবং তাহার আয়াতের পরিবর্তে উহার আর কোন বাণীতে বিশ্বাস স্থাপন করিবে? দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদীর জন্য। 7 নম্বরে
হ্যাঁ 1 নম্বর বলছি তো। তারপর এই 6 নম্বর আয়াতের পর 7 নম্বর আয়াতে এসে ছোট্ট কথা কি সেখানে বলা হয়েছে, দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদীর জন্য। তাহলে এই ওপরের গুলো আল্লাহ দিত কেতাবের উপর বিশ্বাস স্থাপন না করে অন্য কোনো কিছুকেও বিশ্বাস স্থাপন করলে আল্লাহ বলছেন প্রত্যেক ঘোর মিথ্যাবাদীর জন্য দুর্ভোগ। তাহলে মানুষ মিথ্যা কথা বলে চলতে হয়তো মানুষও বলতে পারে, কিন্তু একটা মানুষ মিথ্যার উপরে যদি থেকে থাকে বরাবর শুধু শুধু মিথ্যাই বলতে থাকে, এরকম পরিস্থিতি যারা, তারা বলছে আল্লাহ বলছে তাদের ঘোর পাপিষ্ট, পাপিষ্ট তারা, ঘোর মিথ্যাবাদীরা পাপে পাপিষ্ট। 8 নম্বর আয়াত, যে আল্লাহর আয়াত সমূহে তেলাওয়াত শোনে অথচ ঔদ্ধত্যের সাথে অটল থাকে, যেন সে উহা শোনে নাই, উহার সংবাদ দাও মর্মপদ শাস্তির। তাহলে অটল থাকার বিষয় দুটি। এক, ইমানদারদের কাজ হবে আল্লাহর বিধানের উপরে, আল্লাহর কেতাবের উপরে অটল থাকবে। কিন্তু এখানে বলা হচ্ছে কি অটল থাকতে বলা হচ্ছে দেখেন, এখানে মুশরিকদের, এখানে অবিশ্বাসীদের বলছে যে তারা যখন শোনে তখন তাদের কথায় তাদের অবস্থায় তারা অটল থাকে, তারা এক চুল সরে না, আল্লাহর দিকে এক চুল সরে আসে না, তারা নিজের উপরে অটল থাকে। তাই তাকে এখানে বলা হচ্ছে যে তারা ঔদ্ধত্যের সঙ্গে অটল থাকে, অহংকারের সঙ্গে, দেমাকের সঙ্গে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ইমানদারদের লক্ষণ কিন্তু কখনো অহংকারী হবে না, ঔদ্ধত্যের সঙ্গে কথা বলবে না, চলবে না। কিন্তু যারা তার বিপরীত হবে, অর্থাৎ অবিশ্বাসী হবে, তারা আল্লাহর কথার উপরে বিপরীত কথায় তারা অটল থাকবে। সেই জন্য এখানে অটলের কথা বলা হচ্ছে, যেন উহা সে শোনে নাই, সে যেন শোনে নাই ইত্যাদি, এবং তাহাকে সংবাদ দাও। আল্লাহ বলছেন হে নবী তাকে সংবাদ দাও, মর্মস্পদ শাস্তির সংবাদ তাকে শোনাও। 9 নম্বর আয়াত, যখন আমার কোনো আয়াত সে অবগত হয় তখন উহা লইয়া পরিহাস করে, উহাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে বোঝা গেল আল্লাহর আয়াতের উপরে তুচ্ছ তাচ্ছিল্য করলে বা অস্বীকার করলে বা প্রত্যাখ্যান করলে আল্লাহ তার রসুলকে বলছে যে তাদেরকে শুনে দিন, তাদের লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে পরকালে। আল্লাহর কাছে যখন কিয়ামতের মাঠের মানুষ হাজির হবে তখন তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। অর্থাৎ পরকালে কি হয়, ভালো পুরস্কারের কথা, আল্লাহ মানুষ ভালো কাজ করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, আল্লাহ তাকে পুরস্কৃত করবেন পরকালে। আর ঠিক বিপরীত করবে, তাকে শোনানো হচ্ছে লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে, অর্থাৎ জাহান্নাম। অন্য কোনো জায়গাতে আল্লাহর কাছে অন্য কোনো স্থান নেই, এক আছে জান্নাত আর এক আছে জাহান্নাম। 10 নম্বর আয়াত, উহাদের পশ্চাতে রহিয়াছে জাহান্নাম, উহাদের কৃতকর্ম উহাদের কোনো কাজে আসিবে না, উহারা আল্লাহর পরিবর্তে যাহাদিগকে অভিভাবক স্থির করিয়াছে উহারাও নহে, উহাদের জন্য রহিয়াছে মহাশাস্তি। সাংঘাতিক কথা। উহাদের পশ্চাতে রহিয়াছে জাহান্নাম, ওদের পিছনে ওরা যা কাজ করে, মানুষ ভালো কাজ করলে অবশ্যই তার পশ্চাতে কি থাকবে, আল্লাহ কি রাখবেন, জান্নাত রাখবেন। আর মানুষ যখন আল্লাহ বহির্ভূত, মন চায়, তার মন যেটা চায়, মন চায় জিন্দেগি বলে কথা আছে না, তাহলে মন যায় নফসের তাড়নায় যেটা করবে চলবে, তাদের পরিণাম ভয়াবহ জাহান্নাম। এবং আল্লাহর আদেশকৃত কাজ যারা করবে তাদের জন্য আছে মহাপুরস্কার, মহাশান্তি, সেটা হচ্ছে আল্লাহর জান্নাত। 11 নম্বর, এই কোরআন সৎপথের দিশারি, যাহারা তাদের প্রতিপালকের নিদানাবলী প্রত্যাখ্যান করে উহাদের জন্য রয়েছে অতিশয় মর্মপদ শাস্তি। এই আয়াতটা লক্ষ্য করুন, প্রথম দিকে বলা হচ্ছে এই কোরআন সৎপথের দিশারি, যারা সৎপথে চলতে চায়, যারা ভালো হতে চায়, ভালোভাবে থাকতে চায়, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে চায়, তাদের রয়েছে এটা সৎপথে, এই বিধানটা হচ্ছে সৎপথের দিশারি, যাহারা তাহাদের প্রতিপালকের নিদর্শনাবলী, আর যাহারা তার প্রতিপালকের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করে উহাদের জন্য রয়েছে মর্মপদ শাস্তি। 12 নম্বর আয়াত, আল্লাহই তো সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন, যাহাতে তারা আদেশে উহাতে নৌযান সমূহ চলাচল করিতে পারে, এবং যাহাতে তোমরা তাহার অনুগ্রহ অনুসন্ধান করিতে পারো, এবং যেন তোমরা তাহার প্রতি কৃতজ্ঞ হও। তাহলে এখানে বলা হচ্ছে নৌযানের কথা বলা হচ্ছে, সমুদ্রের উপরে, নদীর উপরে যে যানগুলো চলে, নৌযানগুলো। এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, সেটা হলো এই আল্লাহ এই নদী সৃষ্টি করেছেন, এই মানে সমুদ্র সৃষ্টি করেছেন, তাতে দৈনিক কত মানুষের রুটি রুজি হচ্ছে, আমরা আশ্চর্য হয়ে যাই, কত মানুষের রুটি রুজি আসছে তার থেকে। এই যারা মৎস্য শিকার করে এর উপরে চলে, সেগুলো বাজারে বিক্রি করে তাদের সংসার নির্বাহ হয়। তাহলে বোঝা গেল আল্লাহ সমুদ্র সৃষ্টি করেছেন এই নৌযান, তার উপরে নৌযান চালিয়ে তারা জীবিকা আরোহণ করবে। চলাচল তোমরা তাহার অনুগ্রহ অনুসন্ধান করিতে থাকো, যেন তোমরা তাহার প্রতি কৃতজ্ঞ হও। আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন আকাশমণ্ডল পৃথিবীর সমস্ত কিছু নিজ অনুগ্রহে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য, ইহাতে তো রহিয়াছে নিদর্শন। 14 নম্বর আয়াত, মুমিনগণকে বলো তাহারা যেন ক্ষমা করে উহাদেরকে, যাহারা আল্লাহর দিবসগুলির প্রত্যাশা করে না, ইহা এই জন্য যে আল্লাহ প্রত্যেক সম্প্রদায়কে তাহার কৃতকর্মের জন্য প্রতিদান দিবেন। পরে আয়াত,
যে সৎকর্ম করে সে তাহার কল্যাণের জন্যই উহা করে, এবং যে কেউ মন্দ কর্ম করে তার প্রতিফল তো সেই ভোগ করিবে। কত সুন্দর কথা। মানুষ আমরা ভালো কাজ করব, আল্লাহর নির্দেশিত পথে চলবো, আল্লাহ যেটা হুকুম, আল্লাহর হুকুমকৃত কাজ করব, তার জন্য আল্লাহ অবশ্যই আমাদের পরকালে ভালাই দেবেন। সেটা নিজের কল্যাণের জন্য। আর যদি আমরা খারাপ কাজ করতে থাকি, আল্লাহ নির্দেশিত পথের বিপরীত দিকে চলতে থাকি, যেটা আল্লাহ হুকুম দেন অর্থাৎ বা নিষেধ করেছেন, সেটা যদি আমরা চলতে থাকি, তাহলে আমরা পরকালে অবশ্যই তার কর্মফল আমাদের ভোগ করতে হবে, এবং পরকালে আমাদের জন্য রয়েছে মহাশাস্তি। 16 নম্বর আয়াত, আমি তো বনী ইসরায়েলকে কিতাব, কর্তৃত্ব, নবুয়ত দান করিয়াছিলাম, এবং উহাদেরকে উত্তম জীবনকরণ দিয়েছিলাম, এবং দিয়েছিলাম শ্রেষ্ঠত্ব বিশ্ব জগতের উপর। তাহলে আল্লাহ বলছেন, সেই সময় যে সমস্ত নবী রসুল ইত্যাদি ছিলেন, অর্থাৎ ইয়াকুব আলাইসাল্লাম, ইউসুফ আলাইসাল্লাম, পরবর্তী সময় মুসা আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম, সেই বনী ইসরায়েলদের মধ্যে নবুয়ত দিয়েছিলেন আল্লাহ, তাদের মানে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, তাদের মানুষের বিচার প্রক্রিয়ার যে ব্যবস্থাপনা আল্লাহর তরফ থেকে আছে, সেগুলোর দায়িত্ব তাদের উপর দিয়েছিলেন, শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, এবং ভালো জীবনকরণ দিয়েছিলেন, শ্রেষ্ঠ জগতের সময় ইত্যাদি। 17 নম্বর, আমি উহাদিওকে সুস্পষ্ট প্রমাণ দান করিয়াছিলাম দিন সম্পর্কে, উহাদের নিকট জ্ঞান আসিবার পর উহারা শুধু পরস্পর বিদ্বেষবশত বিরোধিতা করিয়াছিল। উহারা যে বিষয়ে মতভেদ করিত, তোমার প্রতিপালক কিয়ামত দিন উহাদের মধ্যে সেই বিষয়ে ফয়সালা করিয়া দেবেন। তাহলে কি সাংঘাতিক কথা। আমরা এখানে ভুল করব, যা কিছু করবো, আল্লাহ ফয়সালা করবেন কাল কিয়ামতের দিনে, পরকালে। তাহলে পরকালে ফয়সালার উপরে আর কিছু করা যাবে? কিচ্ছু করার থাকবে না। তাহলে আমরা ভালো হলে, এখানে ভালো হলে, ভালো কাজ করলে, আল্লাহর আদেশকৃত ভালো কাজ করলে আমরা পরকালে তার ফায়দা পাবো, আর যদি খারাপ কাজ করি তাহলে সেখানে তার সাজা পাবো। সেইটা আল্লাহ কাল কিয়ামতে পরকালে বুঝিয়ে দেবেন। আচ্ছা, কিয়ামতে পরকালে এই ভালো মন্দ বুঝে আর আমাদের কাজে লাগাতে পারবো? তাহলে কাজে লাগাতে সময় তো এখন দুনিয়াতে আমরা সেটা কাজে লাগাতে পারবো। পরের আয়াত, ইহার পর আমি তোমাকে প্রতিষ্ঠিত করিয়াছি দিনের বিশেষ বিধানের উপর, সুতরাং তুমি উহার অনুসরণ করো, অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করিও না। এটা গুরুত্বপূর্ণ কথা। ইহার পর আমি তোমাকে প্রতিষ্ঠিত করেছি দিনের বিশেষ বিধানের উপরে। তাহলে আল্লাহ তার রসুলকে বলছেন যে আমি আপনাকে আমার দিনের উপরে আপনাকে প্রতিষ্ঠিত করেছি, সুতরাং তুমি আর অনুসরণ করো, অজ্ঞদের খেয়াল সূচি। এবার অজ্ঞ আসছে কথাটা। তাহলে অজ্ঞ কারা? এক কথায় আল্লাহর বিধানের বিপরীত যারা চলে, যেমন এক সময় বলা যেতে পারে আবু জেহেল, আবুল আহাব, ফিরআউন, নমরুদ ইত্যাদিরা ছিল অজ্ঞ। আল্লাহ তার রসুলকে বলছেন আপনি অজ্ঞদের, তারা যতই ভালো কিছু দেখাতে চাক বাহ্যিকভাবে, আপনি সেই অজ্ঞদের শরণাপন্ন হবেন না বা অনুসরণ করবেন না। 19 নম্বর আয়াত, আল্লাহর মোকাবিলায় উহারা তোমার কোনো উপকার করিতে পারিবে না, জালিমরা একে অপরের বন্ধু, আর আল্লাহ তো মুত্তাকিদের বন্ধু। এই সাংঘাতিক কথা। তাহলে আল্লাহ মুত্তাকিদের বন্ধু বলে স্বীকৃতি দিচ্ছে, বন্ধু বলে মেনে নিচ্ছেন, মুত্তাকিদের বন্ধু বলছেন, আর আল্লাহর মোকাবিলায় তোমাদের উপরে যা উপকার করিতে পারিবে না। তাহলে তাহারা আমাদের উপর কোনো উপকার করিতে পারবে না, আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না, যারা জাহেল। আর আল্লাহর বন্ধু কারা? আমরা যারা আল্লাহর কথা শুনে আল্লাহর নির্দেশ মেনে চলি, তারা আল্লাহ আমাদেরকে বন্ধু বলে ঘোষণা দিয়েছেন, ইমানদারদেরকে মুত্তাকিদের বন্ধু বলে ঘোষণা দিয়েছেন। 20 নম্বর আয়াত, এই কোরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথনির্দেশ ও রহমত। তাহলে কোরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল। তাহলে আমাদের দলিল একটাই দলিল, এই আল্লাহর বিধানের বাইরে আমাদের আর কোনো দলিল নেই, কোনো দলিল থাকতে পারে না। একটু আগে যে হাদিসগুলোর কথা বললাম, সেগুলো আসমানি কিতাব নয়, এবং সেগুলোর উপরে আল্লাহ ঈমান আনতে বলেননি, সেগুলোকে অনুসরণ করতে বলেননি। অনুসরণ করতে হবে শুধুমাত্র আল্লাহর বিধানের, এই কিতাবের। 21 নম্বর আয়াত, দুষ্কৃতীরা কি মনে করে যে আমি জীবন ও মৃত্যুর দিক দিয়ে উহাদিগকে তাহাদের সমান গণ্য করিব, যাহারা ঈমান আনে সৎকর্ম করে, উহাদের সিদ্ধান্ত কত মন্দ। তাহলে আল্লাহ বলছেন দুষ্কৃতী কারা? যারা আমি জীবন ও মৃত্যুর দিক দিয়ে উহাদিগকে তার সমান গণ্য করিব। তাহলে জীবন মৃত্যু, এই যে জীবন মৃত্যু দুনিয়াতে আমাদের আল্লাহ দিয়েছেন, এই জীবন মৃত্যু সমান অনুসরণ গণ্য করবে। আল্লাহ বলছে গণ্য করবো, যারা দুষ্কৃতীতে তারা যেমন হবে, আর যারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, তাদেরটা উহারটা সমান হবে না। যারা ঈমান আনে সৎকর্ম করে, উহাদের সিদ্ধান্ত কত মন্দ। তাহলে প্রত্যেক মানুষ চাইবে নিজের দিকে, নিজের অনুকূলে। তাহলে দুষ্কৃতিকারীরাও চায় যে আমার আল্লাহর বিধানটা, আল্লাহর হুকুমটা, আল্লাহর যা কিছু পুরস্কার দেবো আমাদের দিকে আসুক। তা আল্লাহ বলছে তারা কি সমান? যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, তাদের সিদ্ধান্ত কত মন্দ। এটুকু বলে আমি আমার
ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম।